কানাডায় ইতিহাসের অন্যতম বড় অভিবাসন চাপে পড়তে যাচ্ছে দেশটির প্রশাসন। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCCর তথ্য অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ প্রায় 10,53,000 অভিবাসীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। 2026 সালে আরও 9,27,000 পারমিটের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে দেশটিতে। এদের মধ্যে প্রায় অর্ধেকই ভারতীয় নাগরিক। দপ্তরটি থেকে এসব তথ্য সংগ্রহ করেছেন অভিবাসক পরামর্শক কানওয়ার সিয়েরা। এক প্রতিবেদনে তা বিস্তারিত তুলে ধরেছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। কানাডায় ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর নতুন ভিসা, আশ্রয় অনুমোদন বা স্থায়ী বসবাসের মর্যাদা না পেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে আইনি অবস্থান হারান। কিন্তু কানাডা সরকার সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতি কঠোর করায় বিশেষ করে অস্থায়ী শ্রমিক ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সুযোগগুলো ক্রমেই সীমিত হয়ে পড়ছে। কানওয়ার সিয়েরা সতর্ক করে বলেন, এর আগে কানাডায় এত মানুষ একসঙ্গে আইনি মর্যাদা হারানোর পরিস্থিতিতে পড়েনি। তার হিসেব অনুযায়ী 2026 সালের প্রথম 3 মাসে পারমিট হারাবে প্রায় 3,15,000 মানুষ। 2025 সালের শেষ 3 মাসে এ সংখ্যা ছিল 2,91,000-এর বেশি। সে হিসেবে 2026 সালের মাঝামাঝি কানাডায় অন্তত 20 লাখ মানুষ অনথিভুক্ত হয়ে যেতে পারে, যার মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা প্রায় 50% বলে জানান এ পরামর্শক। এর কারণ হিসেবে তিনি বলেন, এ সময়কালে হাজারো অভিবাসী শিক্ষার্থীদের স্টাডি পারমিট শেষ হয়ে যাবে। সম্প্রতি অভিবাসীদের বিষয় কঠোর হওয়ার কারণে তাদের মধ্যে অধিকাংশের আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে দিতে পারে কানাডা সরকার। এই সংকটের প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান দেশটির গ্রেটার টরন্টো এলাকার কিছু অংশে। বিশেষ করে ব্র্যাম্পটন ও ক্যালেডন এলাকায় বনাঞ্চলের ভেতর গড়ে উঠেছে অস্থায়ী তাঁবু ও বসতি, যেখানে বাস করছেন বৈধ নথিপত্রবিহীন অসংখ্য অভিবাসী। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ দাবি করছে অভিবাসী অধিকার কর্মীরা। বিশেষজ্ঞদের মতে, দ্রুত ও কার্যকর নীতি সংস্কার না হলে এই সংকট কানাডার সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার এবং নগর ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ সৃষ্টি করবে। বিনয়ামিন, RTV।